এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বেলায়েত হোসাইন। বেলায়েত, আপনার কাছে জানতে চাই, তালিকায় নতুন ভোটার যুক্ত হয়েছেন এবং বাদ পড়া যে ভোটাররা রয়েছেন তাদের বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? রাত্রি মূলত সর্বশেষ যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন গত 2রা জানুয়ারি, সেই তালিকা অনুযায়ী দেশে বর্তমান ভোটার সংখ্যা 12,36,83,000। এই ভোটার সংখ্যাটাকেই নির্বাচন কমিশন যাচাই বাছাই করে আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। মূলত বিগত 3টি সংসদ নির্বাচনে যে বিতর্কের জন্ম দিয়েছিল, নানাভাবে 3টি সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছিল, এই নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর তারা বিগত 3টি নির্বাচনের সকল বিষয় যেন বিতর্কগুলা যেন এই আগামী নির্বাচনে না আসে, নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে তারা প্রথম কার্যক্রম যেটি হাতে নিয়েছে সেটি হচ্ছে একটি সুষ্ঠু, একটি সুন্দর, স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা। আর সেই ধারাবাহিকতায় ভোটার তালিকা আজকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সারা দেশেই কিন্তু একযোগে এই কার্যক্রম শুরু হচ্ছে। সেক্ষেত্রে বিগত 3টি ভোটার তালিকার তথ্য যাচাই বাছাই করা হবে। অতীতে এই ধরনের অনেক অভিযোগ এসেছে, মৃত ভোটার তিনি ভোটার তালিকায় যুক্ত হয়ে গেছেন, অনেকেই তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। নানা যে অভিযোগগুলো ছিল সেগুলো আজকে থেকে মূলত তারা যাচাই বাছাই করে দেখবে এবং একটি সঠিক স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করার জন্য আজকে প্রত্যেকটি ভোটারকে নির্বাচন কমিশন বলছে আজকে থেকে প্রত্যেকটি ভোটারের তথ্যই কিন্তু তারা অনুসন্ধান করবে। সেই কার্যক্রমই এখন কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার। এখান থেকে প্রতীকীভাবে 5 জন ভোটার এখানে আসবেন, তাদের ফর্ম পূরণের মাধ্যমেই এখান থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে এখানে প্রধান নির্বাচন কমিশনার, অন্য 4 জন নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সাভার উপজেলা পরিষদ কমপ্লেক্সে তারা এসে পৌঁছেছেন। এরই মধ্যে তারা কার্যক্রমেও যোগদান করেছেন। কিছুক্ষণের মধ্যে এখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেই আলোচনা সভার পরই এখানে প্রতীকী কার্যক্রমটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার। এই কার্যক্রমের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে কারো ভোটারের বিষয়ে যদি অভিযোগ আপত্তি থাকে সেটাও নির্বাচন কমিশন গ্রহণ করবে এবং সেটার উপর নির্বাচন কমিশন শুনানিও করবে। সব মিলিয়ে নির্বাচন কমিশন তাদের এই পুরো ভোটার তালিকাটা যাচাই বাছাই করে আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে, যেই ভোটার তালিকা দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বলে রাখতে চাই যে গতবারের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা অনুযায়ী কিন্তু অনেক ভোটার এবার বেড়েছে। এই পুরো বিষয়টাও কিন্তু নির্বাচন কমিশন যাচাই করবে। তো এই ছিল এখনকার মতো, পরবর্তীতে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। রাত্রি আজ থেকে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন বেলায়েত হোসাইন। এখন বাণিজ্য